ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় বান্দারা, আমার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং যারা সত্যবাদী তাদের সব সময় তাদের সাথে লেগে থাকো। তাহলে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা আমাকে ভয় করে তাহলে কি হবে জানো নেই? যদি কোনো বান্দা আল্লাহ তাআলাকে ভয় করে তাহলে তার জন্য অনেক আমল করা বড় সহজ হয়ে যাবে। আজ আপনি তাকিয়ে দেখেন, সন্তান মা বাবাকে ভয় করার কারণে সে কিন্তু অন্যায় কাজ করতে পারে না। একটা ছাত্র শিক্ষককে ভয় করার কারণে শিক্ষকের সামনে কিন্তু অন্যায় কাজ করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলার ভয় নিয়ে, যদি কোনো বান্দা আল্লাহ তাআলার তাকওয়া নিয়ে যদি কোনো বান্দা চলতে পারে তাহলে সে কোশ্চিন কালেও আমি আল্লাহ তাআলার সামনে অন্যায় কাজ করতে পারে না। সে যখন কোনো অন্যায় কাজ করবে সাথে সাথেই মনে করবে, আমি যে অন্যায় কাজ করতেছি আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছে। আমি মানুষের সামনে মিথ্যা কথা বলতেছি, আল্লাহ তাআলা তো আমাকে দেখছে। আমি ওজনে ফাঁকি দিতেছি, আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছে। আমি মানুষের জমি ফাঁকি দিতেছি, আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছে। আমি যে সুদ খাইতেছি আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছে। আমি যে ঘুষ খাইতেছি আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছে। এমন ভাবে গোটা জিন্দেগিটা যদি আল্লাহ তাআলার তাকওয়া নিয়ে যদি কেউ বান্দা চলতে পারে তাহলে তার আমলনামায় কোনোদিন কোনো গুনাহ থাকতে পারে না। কেননা আল্লাহ তাআলাকে যে ভয় করবে সে তো কোনোদিন আল্লাহ তাআলার সামনে অন্যায় কাজ করতে পারবে না। সে তো মনে করবে, আমি যে অন্যায় কাজ করতেছি আল্লাহ তাআলার সামনে তো আমাকে একদিন দাঁড়াইতে হবে। ওই দিন আল্লাহ তাআলার সামনে আমি যে অন্যায় কাজ করেছি, অপরাধ করেছি, এই অপরাধের বোঝা নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেমনে দাঁড়াইবো? আর এই ভয় তাকওয়া অর্জন করে সে কোনোদিন কিন্তু অন্যায় কাজ করতে পারবে না, ঠিক কিনা? আর যে আল্লাহ তাআলাকে চিনবে না সে তো যা ইচ্ছা তাই করবে, যা মন চায় তাই করবে, যা ইচ্ছা যেমন ভাবে চলা দরকার যা ইচ্ছা তেমন ভাবে চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমার তাকওয়া নিয়ে, আমার ভয়ভীতি নিয়ে যারা এই দুনিয়ার বুকে আছে তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আর আমাকে প্রকৃত পক্ষে ভয় করে হলো একমাত্র আলিমগণ। তাহলে আমাদের এই মাদ্রাসাতে ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে পড়ে, এখানে হাফেজে কোরআন হবে, আলেম হবে। আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা কিয়ামতের দিন তারা থাকবে প্রফুল্লিত, তাদের কোনো ভয়ভীতি থাকবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আলেম হবে, যারা আমাকে প্রকৃত ভয় করবে তাদের ওই কিয়ামতের দিন কোনো ভয় থাকবে না, তারা থাকবে সব সময় আনন্দময়। একটা আলেমের দাম কত জানেননি? একজন হাফেজে কোরআনের দাম কত জানেননি? একজন হাফেজে কোরআন সারা দুনিয়ার ভিতরে একজন হাফেজে কোরআনের সব থেকে মূল্য বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে নাযিল করেছি সবে বরাত, সবে কদরের রাতে, সেটাই হলো সব থেকে দামি রাত, রাত কিনা? আবার দেখেন এই কোরআন যার সাথে স্পর্শ করে আছে সেই দামি হয়ে গেছে। রমজান মাসে এই কোরআনকে নাযিল করা হয়েছে, এই কোরআন এই কারণে রমজান মাসটা দামি হয়ে গেছে। এই কোরআনকে মক্কা মদিনায় নাযিল করা হয়েছে, মক্কা মদিনায় সব থেকে দামি হয়ে গেছে। আবার এই কোরআনের ছোট্ট একটি গিলাফ সব থেকে কম দামি কাপড়, যা কোরআনের সাথে স্পর্শ করার কারণে ওই কোরআনের যে গিলাফটা কম দামি কাপড়, এটার দাম কিন্তু বেড়ে গিয়েছে। আবার তাকিয়ে দেখেন, দামি দামি সোফা আছে, দামি দামি খাট আছে, কত মূল্যবান, কত দামি দামি পালঙ্ক, তার কিন্তু মানুষ তার উপরে দৌড়ায় বেড়ায়। অথচ ছোট্ট একটি রেলকাট যা কোরআনের সাথে স্পর্শ করার কারণে ওই রেলকাটটা যদি কারোর পায়ে লেগে যায় সাথে সাথে ওই রেলকাটটার দাম বেড়ে যায়। মানুষ বুকে নিয়ে চুমুর
নাফসি নাফসি করে দৌড়াইতে থাকবে। মানুষ যখন সারা কিয়ামতের ময়দান আল্লাহর ভয়তে থরথর থরথর করে কাঁপতে থাকবে। ওই দিন যারা হাফেজে কোরআন হবে তারা হাসতে থাকবে, তারা পেরেশান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্পেশাল পাওয়ার দিবেন। ওই হাফেজে কোরআন আল্লাহ তাআলাকে বলবে, ও দয়ার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে স্পেশাল পাওয়ার দিয়েছেন। স্পেশাল পাওয়ারটা হলো তার সুপারিশের মাধ্যমে 10 জন জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঠিকানা দিয়ে দিবেন। সে বলবে, ও দয়ার মালিক, আমার আব্বা অন্যায়ের কারণে জাহান্নাম হয়ে গিয়েছে, আমার শ্বশুর অন্যায়ের কারণে জাহান্নামী হয়ে গিয়েছে, আমার সন্তান যাকে আমি কোলে পেটে করে এত বড় বানিয়েছি, যাকে এত তার পিছনে এত শ্রম দিয়েছি, আজ তাকে দেখেন সে অন্যায়ের কারণে সে জাহান্নামী হয়ে গেছে। এইভাবে আল্লাহ তাআলার কাছে কিন্তু বারবার সে সুপারিশ করতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনের বরকতে তার সুপারিশকে গ্রহণ করিয়া তার কথার মাধ্যম দিয়ে 10 জন জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঠিকানা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তার মা বাবাকে এমন নূরের টুপি পরানো হবে যার কাছে এই সূর্যের আলো কিচ্ছু না। সূর্যের আলো জ্বলবে কিন্তু এই নূরের টুপির কারণে তার এত তাজাল্লি হবে যার কাছে এই সূর্যের আলো একেবারে নিভে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন জান্নাতের ভিতরে সবথেকে বড় বিল্ডিং দেওয়া হবে হাফেজে কোরআন, যা দেখে প্রত্যেকটা মানুষ আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাফেজে কোরআন তুমি এক একটা আয়াত পড়ো আর এক একটা আয়াত তুমি চলতে থাকো। এই হাফেজে কোরআন এক একটা সূরা এক একটা আয়াত পড়বে, এইভাবে করতে করতে 6666 তলায় এসে চলে যাবে, যা দেখে প্রত্যেকটা মানুষ আফসোস করতে থাকবে। যেমন আমরা দুনিয়ার বুকে আফসোস করতে থাকি, যেমন আমার বাড়ি 2 তলা, আমার পাশে যদি একটা 10 তলা বিল্ডিং থাকে দেখে আফসোস হয় কিনা? আমার একটা গাড়ি আরেকজনের 10টা গাড়ি দেখে আফসোস হয় কিনা? আমার 10 তলা বাড়ি, আমার পাশে 100 তলা বাড়ি, যেটা দেখে আমার যেমন আফসোস হয়, ওই দিন কিয়ামতের দিন হাফেজে কোরআনকে দেখে সবাই এমন ভাবে আফসোস করতে থাকবে। এই জন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিব তো সকলে হাফেজে কোরআন বানাবো তো, আলেম বানাবো তো। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেক পরিবার থেকে 2-1 জন করে যেন এই মাদ্রাসা এবং হাফেজে কোরআন হওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।